প্রায় হারিয়ে যাওয়া একটি রোগ আবার ফিরে আসছে, শুধু বাংলাদেশে নয়, ভারতে, পাকিস্তানে, ইন্দোনেশিয়ায়, পুরো পৃথিবীতে। গত 1 মাসে বাংলাদেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যু ঘটেছে 198 শিশুর। আক্রান্ত হয়েছে 19,000-এরও বেশি। দেশের 61টি জেলায় ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখন প্রাদুর্ভাবের মতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বজুড়ে আবার বাড়ছে হাম। বিখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট জানাচ্ছে গত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে সম্প্রতি। প্রথম কারণ, কোভিড মহামারীর সময় বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি ভেঙে পড়ে, অনেক শিশু সময় মতো টিকা পায়নি। দ্বিতীয় কারণ, কিছু দেশে বাড়ছে টিকা বিরোধী প্রচারণা। বাংলাদেশেও হাম ফিরে আসার জন্য সময় মতো টিকা দিতে না পারাকেই দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন 2020 সালের ডিসেম্বরে হামরুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির পর আবার 4 বছর পর পর একই কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ফলে বহু শিশু পরবর্তীতে টিকার বাইরে থেকে গেছে এবং টিকা সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। হাম শুধু ফুসকুড়ি না, এটা হতে পারে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের সংক্রমণ, অর্থাৎ প্রাণঘাতী। ভালো খবর হচ্ছে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সময় মতো 2 ডোজ টিকা প্রায় পুরো সুরক্ষা দেয়। বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2 বার MR টিকা দেওয়া হয়, একবার 9 মাস বয়সে এবং দ্বিতীয়টি 15 মাস বয়সে। সমস্যা ভাইরাস না, সমস্যা আমাদের অবহেলা এবং গাফিলতি।